প্রত্যেক নামাজের পরেই তো আমরা সূরা ফাতিহা পড়ে থাকি। আজও কি একবারও কি দৌড়ে দিয়েছি আমরা সূরা ফাতিহার অর্থটা কি? সূরা ফাতিহার মধ্যে আমরা কি করতেছি? আর দুনিয়ার মধ্যে আমরা প্রতিফলিত হয়ে নামাজ শেষ করে আমরা কি কাজ করতেছি? সূরা ফাতিহার যদি আসল অর্থ এবং তাৎপর্য আমাদের অন্তরের মধ্যে ধাবিত করতাম, যদি সেটার অর্থ যদি আমরা মনে প্রাণে মেনে নিতাম, তাহলে আমাদের সমাজ থেকে অবশ্যই খারাপই দূর হয়ে যেত। অবশ্যই আমরা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে আমরা তৃপ্তি পেতাম। নামাজ নামক ইবাদতরা অনেক মানুষই করতেছে, কিন্তু নামাজ পড়েও ফাহশা আনিল মুনকার বলেছেন, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে, ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। কিন্তু নামাজ কিন্তু আমাদেরকে ঘৃণিত কাজ থেকে বিরত রাখতে পারতেছে না। কারণটা কি? আমাদের নামাজ যেভাবে পড়ার দরকার ছিল, আমাদের নামাজ যেভাবে তারতিব এবং তাজিমের সাথে পড়ার দরকার ছিল, সেভাবে আমরা পড়তে পারি না। যার কারণে নামাজ পড়তেছি, কিন্তু আমাদের অন্তরের যে লিয়ালৌকিকতা, অন্তরের মধ্যে যে হিংসা, সে তাকাব্বরি, সেটা কিন্তু দূর হইতেছে না। এই জন্য আমাদেরকে অবশ্যই সূরা ফাতিহার সঠিক অর্থ আমাদেরকে ধারণ করতে হবে। সূরা ফাতিহার সঠিক অর্থ আমাদেরকে শিখে নিতে হবে। যারা সূরা ফাতিহার সঠিক অর্থ জানেন না, তারা আমার কাছ থেকে অবশ্যই শিখে নিতে পারেন। সূরা ফাতিহার অর্থ আমি এখন পড়ে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহামানবের জন্য যিনি আসমান এবং জমিনের কুল কায়নাতের মালিক। আর রহমানির রহিম, যিনি অতিশয় দয়াময় এবং মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,